বৌদি, আমার একটা কাজ করে দেবে? কি? স্টোর রুমের ভেতরে না আমার একটা লাল রঙের বাক্স আছে, ওটা এনে দেবে? এখন? পরে এনে দেবো? না না, পরে হলে হবে না, তাও না আমায়। আসলে কি জানো তো, ওই ঘরে কোনো আলো নেই তো, আমার না খুব ভয় লাগে। দাও না আমাকে, দাও না। আচ্ছা ঠিক আছে, আনছি। যাক, একজনকে তো পাঠানো গেছে, এবার আরেকজনকে পাঠাতে হবে। নিশিত দাদা, আমার একটা কাজ করে দেবে? কি কাজ? ও, বুঝতে পেরেছি, তুমি আর তোমার ছোটুকে ভালোবাসো না, তাই তার তুমি কথা শুনছো না। ঠিক আছে, থাক, যেতে হবে না। ওহো, এই ঘরে তো আবার আলো নেই। এত কিছুর মধ্যে ছোটর বাক্সটা খুঁজবো কোথায়? আবার না নিয়ে গেলে বেচারা দুঃখও পাবে। কিসের যেন একটা শব্দ, ইঁদুর নাকি? এখানকার দরজাটা খোলা কেন? চোর টোর ঢুকলো নাকি? না, তো মানুষের পায়ের শব্দ। চোর নাকি? তারা তো আমি তো আমি কি, তুমি এখানে কি করছো? আমি তো ছোটর বাক্স নিতে এসেছি। তুমি এখানে কি করছো? আমিও তো,
ছোট বলল ওর বাক্সটা নিয়ে আসতে। 1 মিনিট দেখেছো, সবটা ওর বদমাইশি। এই ছেলেটা না দিনে দিনে। ছেলেটা কি খুব ভালো তো? সব সময় খালি ফাজলামো না। তুই এখানে আসতে বললি কেন? তুমি না থামলে আমি বলবো কি করে? আমার কথাটা আগে শোনো। দেখেছো, তোর কোনো কথা শোনা হবে না, কোনো কথা শোনাবে। তুই আগে আমার কথা শুনবি। তোকে বারণ করেছিলাম না যে এই সমস্ত। ও বড় বৌদি দেখুন আমাকে বকছে। তুমি আসবে না। একটা জরুরি কথা আছে। আরে বাবা তাড়াতাড়ি বল না সেটা। দাঁড়াও তো, বলছি। শোনো শোনো, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। নিখাত কোনো সিনেমা থেকে? মোটেই না, নিজের মাথা থেকে। এই যে তোমাকে বড় মা বললো সারা পাড়ার লোককে বোঝাতে, সেটা নিয়ে কি কিছু ভেবেছো? কি হলো বলো? কেরম করে বোঝাবে সারা পাড়ার লোককে? জানি না। সেই জন্যই তোমাদের দুজনকে ফিল্ম স্টাইলে আনলাম, এই আইডিয়াটা দেওয়ার জন্যে। আইডিয়াটা কি? ধরো কানের পোকা বার করা, দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, এরকম ওষুধগুলো বিক্রি করে, সেরকমই রিক্সা নিয়ে সারা দিনটা মাইক নিয়ে একই কথা বলবো, যেখানে সেখানে জঞ্জাল ফেলতে নেই। ফেললে কি কি হয় সব বলবো। আইডিয়াটা ভালো, কিন্তু লোকে তো মন দিয়ে নাও শুনতে পারে। আবার শুনলেই যে সেটা মানবে এমনও না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিতে পারে। এই তো কর্পোরেশনের বোর্ড সব জায়গায় লাগানো, কতজন পড়ে আর কতজনই বা মানে। তাহলে কোনোভাবে সবাইকে এক জায়গায় জড়ো করতে হবে, আর সেখানে আমাদের কথা সবাইকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু সবাইকে এক জায়গায় জড়ো করবো কি করে? সে তো এই সিনেমা টিনেমা হলে এক জায়গায় সবাই জড়ো হয়ে যায়। আমরা যদি সেরকম কিছু একটা করি। দাঁড়াও, কাল তো রথ। হ্যাঁ, আর রথে প্রত্যেক বছর আমাদের পাড়া একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমরা যদি সেইখানে কিছু একটা করি। হ্যাঁ, এইটা দারুণ হবে। ওখানে আমরা বেশ নাচ গানের মধ্যে দিয়ে সবটা বলতে পারি। কিন্তু ও বড় বৌদি, একদিনের মধ্যে এত কিছু কি করে হবে? সেসব হয়ে যাবে, একদিনটা সমস্যা না। তুমি একদিনে সব শেখাতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো, কিন্তু শেখাবো কাদের, কারা করবে সেটা তো মুশকিল। বড় বৌদি চিন্তা করো না, মুশকিল আসানোর জন্য তো ছোট আছে, দেখবে সব হয়ে যাবে। আমার বন্ধুরা আছে না? কিন্তু বড় বৌদি, এক রাত্রির মধ্যে তুমি শেখাবে কি করে? আর কখনই বা শেখাবে বলো? সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। তোমাদের বৌদি যখন এক রাতের মধ্যে ডাল পুরি, আলুর দম, ছানার ডালনা করা শিখেছে, তখন এটাও ঠিক সে শেখাতে পারবে। সে নয় হলো, কিন্তু পোশাক, আমরা নাচ গান করবো এই পোশাক পরে। সে না আমি ওই মেজদার দোকান থেকে কাপড় ম্যানেজ করে নেবো। তারপর না হয় ওই বড় বৌদি যেমন বলবে তেমন বানিয়ে দেবো। সেলাই করে আমি খুব ভালো পারি। তাহলে তো খুব ভালো হলো, কিন্তু বাচ্চাদের জামা কাপড়, জুতো, তার সঙ্গে তো আরো অনেক কিছু লাগবে। ওসব তুমি ভেবো না, সব হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু আমরা নাচ গান যে করবো সেগুলো লিখবে কে? তাই তো। ওটা আমাকে ভাবতে দাও। দেবল, হ্যাঁ বড় বৌদি। তোমার কাছে গাম আছে? হ্যাঁ আমার ঘরে আছে, তুমি একটু নিয়ে নেবে প্লিজ। ঠিক আছে। আচ্ছা। সর্বনাশ, ঘরে তো সোমা ল্যাপটপে গেম খেলছে। তোমার